নমস্কার। আমরা আজ আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যশোর ঈশ্বরীপুরের দেবীর 51 পীঠের অন্যতম পবিত্র পীঠস্থান শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দির। আপনারা জানেন যে এই যশোরেশ্বরী কালী মন্দির দেবীর 51 খণ্ডের তৎকালীন সময়ে মহাদেব এবং পার্বতীর মধ্যকার যে ঘটনাটি আপনারা জানেন, যে দেবী সতীর দেহত্যাগ করলে এটি সমস্ত বিশ্বের 51টি খণ্ড পৃথিবীতে এটি পতিত হয়। এবং আপনারা জানেন যে এই 51 খণ্ডের এক খণ্ড বাংলাদেশের যশোরেশ্বরী যে সাতক্ষীরার যে ঈশ্বরীপুর এখানে পতিত হয়। এবং বাংলাদেশের এই ভূখণ্ডে অন্তত ভূখণ্ডের 4টি জায়গায় এটি পতিত হয়। আপনারা জানেন যে যশোর রাজ্যে তৎকালীন সময়ের রাজা প্রতাপাদিত্য এই যে যশোর ঈশ্বরীপুর কালী মন্দিরের যে দেবীর এক খণ্ড এখানে পতিত হয়। সেই খণ্ডটি ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মায়ের মন্দির নামে এটি আজ প্রসিদ্ধ। ইতিহাস এবং জগৎ বিখ্যাত এই মন্দিরটি আপনারা জানেন যে শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মাতা মন্দির নামে এটি পরিচিত। এই মন্দিরের বিশেষত্ব হলো যে দেবীর করকমল এবং পানিপদ্ম এখানেই পতিত হয়েছিল। আপনারা জানেন যে এই মন্দিরটি একটা ঐতিহাসিক, এবং আপনারা জানেন যে বাংলাদেশের 4টি স্থানে দেবীর 4টি পবিত্র পীঠস্থানের মধ্যে অন্যতম পীঠস্থান। এই মন্দিরটি তৎকালীন 1580 থেকে 90 সালের ভিতরে রাজা প্রতাপাদিত্য এই মন্দিরটি আবিষ্কৃত করেছিলেন। জঙ্গল বা আবাদ করার সময় মন্দিরটি খুঁজে পাওয়া যায়। সেই সময়ের কাছ থেকে এই মন্দিরটির সংস্কার কাজ সেই সময় রাজার তত্ত্বাবধানে পরিচালিত হলেও এখন পর্যন্ত কোনো এর তত্ত্বাবধান খুব বেশি একটা লক্ষ্য করা যায়নি। তবে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের পরিদর্শন করেছিলেন। মন্দিরের তথ্য এবং প্রতিবেদন তিনি জেনে তারপরের থেকে এই মন্দিরটিতে ভক্তমণ্ডলী প্রতিদিন এই মন্দিরে পূজা দিতে আসেন দূর দূরান্ত, এবং স্থানীয়ভাবে এই মন্দিরটিতে তারা পূজা দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করার থেকে শুরু করে সকল বিষয়ের উপরে তারা এইখানে তারা পূজা দিতে আসেন। ভক্তমণ্ডলীরা তাদের মনের যে মনস্কামনা এবং তাদের যে মনের যে চাওয়া পাওয়া সেটি এই মন্দিরেই তারা মায়ের কাছে নিবেদন করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্থাপত্য অনন্য শৈলীতে এই মন্দিরটিতে প্রতিদিনের পূজা অর্চনা এখানে করা হয়। এবং এখানে আপনারা জানেন যে ভক্তমণ্ডলীদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। এখানে যারা প্রসাদ নিবেদন করেন, প্রসাদ নিবেদনের যে রান্না চলছে এখানে পূজার পরেই এই প্রসাদ নিবেদন করা হয় সকলের উদ্দেশ্যে। এবং এখানে প্রতিদিনের যে পূজা অর্চনার জন্য যে প্রসাদ এবং প্রসাদে ভক্তমণ্ডলীরা এই প্রসাদ নিবেদন করেন এবং এখানে পূজা দিতে আসেন। এবং মন্দিরটি জাগ্রত, এখানে কেউ কোনো মনস্কামনা নিয়ে কেউ কোনো মানত করলে সেটি সফলে পরিণত হয়। আপনারা একটু দেখাচ্ছি আপনাদের যে মূল মন্দিরের ভিতরে জাগ্রত মায়ের যে বিগ্রহ, যেটি পানি মা অধিষ্ঠিত আছেন এখানে। মার যে মূল যে দেবী কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মা যশোরেশ্বরী মন্দির এখানে স্বয়ং অধিষ্ঠিত হয়েছেন। এখানে ভক্তমণ্ডলীরা তাদের মানত কামনা করেন এবং আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবারে এই পূজা হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে পূজা দিতে আসেন। এবং ভক্তমণ্ডলীরা তাদের যে প্রতিদিনকার মতো আজ মঙ্গলবার এখানে মায়ের যশোরেশ্বরী কালী মায়ের মন্দিরে পূজা চলমান। এখানে দূর দূরান্ত থেকে ভক্তমণ্ডলীরা পূজা দিতে এসেছেন। আপনারা জানেন যে এখানে পূজার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক পূজা এবং প্রসাদ নিবেদন, এবং দূরাগত ভক্তমণ্ডলীরা তারা পূজা দিয়ে থাকেন, তাদের মনস্কামনা এবং বিভিন্ন মানত তারা করে থাকেন, যেটার মা যশোরেশ্বরী তাদের সেই মনস্কামনা পূর্ণ করেন। এটা একটা জাগ্রত মন্দির। এখানে ভারতের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই মন্দিরেই পূজা দিতে এসেছিলেন। আপনারা জানেন যে দেবীর 51 খণ্ডের মধ্যে অন্যতম খণ্ড শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মাতা মন্দির। এই মন্দিরে আপনার ভারতের প্রধানমন্ত্রী এই মন্দির সহ বাংলাদেশের 4টি স্থানে দেবীর খণ্ড পতিত হয়। সেখানে আপনারা জানেন যে দেবীর 51 খণ্ডের অন্যতম খণ্ড এই যশোরেশ্বরী। আমাদের এই যশোর তৎকালীন রাজা প্রতাপাদিত্যের আমলের সেই যশোর সাম্রাজ্যের এই ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে এইখানে পতিত হয়েছিল।
হয়েছিল। এখানকার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাঁঠা বলি দেওয়া হয়, মানে যারা মানত করেন তাদের মন্দিরের পাঁঠা বলি দিয়ে এই স্থানটিতে পাঁঠা বলি দেওয়া হয়। যদিও বা এটা একটা পাঁঠা বলি এই স্থানে হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মূল মন্দিরের সামনে এই বেষ্টনীর এবং এখানের কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, তারপরেও আরও উন্নত ধরনের কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। যদিও এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাদেশ সরকারের দায়িত্ব। এটি একটা ঐতিহাসিক স্থান। এখানে রাজা প্রতাপাদিত্য সেই সময় তৎকালীন সময় তিনি যখন এই এলাকার শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন, সেই সময় এই মন্দিরটি তিনি এই অঞ্চলের আবাদ করার সময় তিনি এটা প্রতিষ্ঠা করেন এবং তিনি একটা সেই মন্দিরের দেখাশোনা করার জন্য তিনি দায়িত্ব পালন করেছিলেন। তারপর থেকে এখানের স্থানীয়ভাবে কালের ক্রমে এই মন্দিরটি দেখাশোনার ভার এখানকার স্থানীয় মানুষজন নিয়ে থাকেন। কিন্তু এখানে আধুনিক কোনো পদক্ষেপ বা সরকারের কোনো পদক্ষেপ এখানে নেওয়া হয়নি। তবে এখানে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে এই অত্র অঞ্চলের সমাজসেবক খুলনা জজ কোর্টের পেশকার তিনি আমাদের এই ঈশ্বরীপুর মন্দিরে পূজা দিতে আসছেন। আমরা মহোদয়ের কাছে পূজা মন্দির সম্পর্কে এবং কিছু কথা আমি শুনতে চাই। এই মন্দিরটা হলো খুব নাম করা মন্দির। প্রতাপাদিত্য এই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা হলো ঈশ্বরীপুর মন্দির। এই মন্দিরে মা জাগ্রত, মা মহামায়া আমাদের জাগ্রতের কারণ আমাদের মনোবাঞ্ছা পূরণ করে থাকে এবং সে দূর দূরান্ত থেকে বহু দূর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন আসে মায়ের পূজা দিতে। মা জাগ্রত স্বরে মা যার কাছে যেভাবে ডাকে মার কাছে, মা সেভাবে তার ইচ্ছা পূরণ করে থাকে। এমনকি আমরা যেভাবে মাকে স্মরণ করি, মা সেভাবে আমাদের ডাকে এবং ডাকে সাড়া দেয়। আমরা এখন আমি একটা গাড়ি ক্রয় করছি, সেই গাড়িটার জন্য মায়ের কাছে আসছি পুরনো মায়ের কাছে মনের ইচ্ছা পূরণ করার জন্য। মা আমাদের ডাকে যেন সাড়া দেয় এবং এখানে দেখেন বহু মানুষ শনিবার এবং মঙ্গলবার বহু মানুষ এখানে মায়ের কাছে আসে এবং মায়ের কাছে পূজা দিতে আসে এবং মার ডাকে সাড়া পেয়ে সবাই অনেকে মনের আশা পূর্ণ করার জন্য, কেউ তার বাচ্চা কাচ্চা পূরণ করে বাচ্চার জন্য চায় মায়ের কাছে যে মা আমার যদি একটা ছেলে হয় বা আমার যদি একটা মেয়ে হয়, সেই জন্য মায়ের কাছে আসে। মা তাদের মনের ইচ্ছা পূরণ করে এবং মায়ের কাছে তাদের প্রকল্প উন্নয়ন নিয়ে কিছু নির্দেশনা বা কিছু কথা আছে সে বিষয়ে। ইতিপূর্বে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের এই ঈশ্বরীপুর মায়ের মন্দিরে অনুদান দিয়েছিলেন এবং বর্তমান সরকার আমাদের এই মায়ের মন্দিরে অনুদান দেবেন সেই আশা ব্যক্ত করে আমার এখানে মনের আশা পূরণ করার জন্য মায়ের কাছে যেন আমার অনেক কিছু যেন মাকে যেন কিছু দেয় মানুষজন, যেন মার এখানে দান করলে মানুষ এখানে অনেক কিছু দেখতে পাচ্ছে। দেখেন পুরাতন প্রজাতন্ত্র আমলে সেই স্থাপনা এইগুলো বাংলাদেশ সরকার যেন প্রতিষ্ঠা রাখার জন্য এবং এখানে আর্থিক অনুদান দিয়ে যেন এগুলো আরও পরিপূর্ণ করে সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ দর্শনার্থী দাদাকে। আপনারা জানেন যে এই ঈশ্বরীপুর মন্দির বা এই স্থাপনাগুলো সংরক্ষণের জন্য স্থানীয়ভাবে আপনারা জানেন যে এই মন্দির বা এই রাজা প্রতাপাদিত্যের স্থাপনা বা এই অঞ্চলে তিনি যে সমস্ত নির্দেশন দেখতে পাচ্ছেন যে পোড়ামাটির যে ফলক এখনো পর্যন্ত স্বমহিমায় আমাদের সামনে ইতিহাসের সাক্ষ্য বহন করে। আপনারা জানেন যে এই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এবং সরকার যাতে এটা সংরক্ষণ করে তার জন্য স্থানীয়ভাবে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদ এবং প্রতাপাদিত্য গবেষণা রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এখানে স্থানীয়ভাবে গড়ে তোলা হয়েছে। এবং এই মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদের যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তাঁরা এই ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য তারা একটা বিশেষ উদ্যোগী গ্রহণ করেছেন। আমরা সেই মহারাজা স্মৃতিরক্ষা পরিষদের যারা অন্যতম নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা কথা বলবো। এই বিষয়ে আপনারা জানেন যে আমরা কথা বলবো।